গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি আজকে দেখে বুঝতে পারছেন তো রেসিপিটা কি হতে চলেছে? হ্যাঁ, আজকে বানাচ্ছি ইলিশ ভাপা, গরম গরম ভাত দিয়ে জাস্ট স্বর্গ। চলুন তাহলে ঝটপট দেখে নিই কিভাবে বানাচ্ছি রেসিপিটি। ভাপা ইলিশ বানানোর জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। দেখুন ডিম সমেত একদম বড় বড় পিস। এখানে আছে সর্ষে, দুটো সর্ষে মেশানো, পোস্ত, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো। সামান্য এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে ইলিশ ভাপা। এরপর মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। আমি এখানে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই নুন হলুদ মাখা অবস্থায় কাঁচা অবস্থাতেও করতে পারেন। জানি অনেকের কাঁচাটাই ভালো লাগে, কিন্তু আমার কাঁচার ফ্লেভারটা আমার ভালো লাগে না, তাই জন্য আমি একটু মাছগুলোকে ভেজে নেবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম দুপাশেই। খুব হালকা হাতে মাখাতে হবে, ডিম আছে যেহেতু। দেখুন নুন হলুদ মাখানো আমার কমপ্লিট। এরপর ওদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দেবো। তেলটা ততক্ষণ গরম হোক, ততক্ষণ আমি ওই পেস্টটা তৈরি করে নিই। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এখানে আগে প্রথমে মুড়োগুলোকে ভেজে নেবো। আর এই মাছের তেল আর মুড়ো দিয়েই কিন্তু এক ভাত খাওয়া হয়ে যায়, তাই না? এরপর মাছগুলোকে ভেজে নেবো। আর স্মেলেই জাস্ট চারিদিক ম ম করছে। এরপর আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। ওইদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। পেস্টটা আমি একটা বড় টিফিন কৌটোয়, ছড়ানো টিফিন কৌটোয় নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটা টিপস দিই, সর্ষে বাটার সময় একটু লবণ দেবেন, তাহলে সর্ষেটা তেতো হবে না। আশা করি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তাই টিপসটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল, যেটা ঝাঁঝেই হচ্ছে আসল ফ্লেভারটা বেরোবে। না না, এইটুকু দেবো না, আর একটু তেলও আমি পরে অ্যাড করছি। আবার আগে প্রথমে মিক্সারটা বানিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্সারটা আমার রেডি হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলোকে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেবো এদিক ওদিক করে। আবারও বলছি, আপনারা কাঁচাও খেতে পারেন, আমি একটু ভেজেই খাওয়া পছন্দ করি। দিয়ে সমস্ত মাছগুলোকে এইভাবে এপিট ওপিট করে মশলাটা মাখিয়ে নেব। কে কে এইভাবে ভাপা খান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর কে কে কাঁচা ভালোবাসেন সেটাও আমাকে জানাবেন। এইভাবে 4টে মাছ আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। দিয়ে আমি কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। এরপর ওপর থেকে আরেকটু সর্ষের তেল দেব। সর্ষের তেল ছাড়া এই রান্নাটা জাস্ট অসম্পূর্ণ। দিয়ে এটাকে ভালোভাবে মুখ বন্ধ করে দেবো। আর ওইদিকে আমি একটা বড় পাত্রে গরম জল করতে বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর এটা টিফিন কৌটোটা বসিয়ে দেবো। মিনিট 15 ধরে এটাকে আমি হতে দেবো একদম লো ফ্লেমে। মিনিট 15 পর ফিরে এলাম। দেখুন একদম পারফেক্ট ভাপা আমার রেডি হয়ে গেছে। একদম ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। বক্সটা খুললেই গরম গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে। আজ তাহলে আসি, টাটা।